এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি প্রাইস এটা বাড়ে না। এই প্রাইসে এত বড় একটা গাড়ি হচ্ছে আপনার থার্ড জেনারেশন, এটা আসলে বর প্রিমিয়াম ডাবল, এটাকে অটেক বলে, কারণ অটেকই বেসিক্যালি এই গাড়িটাকে ওই মডিফিকেশনসটা করে এই গাড়িটা তৈরি করত। গাড়ির সামনে পেছনে পার্কিং সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়া থাকে গাড়ির সাথে। 95% গাড়িতেই আপনি পাবেন হচ্ছে গিয়ে লেদার সিট, খুবই কমফোর্টেবল, এন্ট্রি এক্সিট, অটো পাইলট অপশন, আপনি ক্রুজ কন্ট্রোল সব কিছু আপনি গাড়িতে পেয়ে যাবেন। সব পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা থাকে। অটো ব্রেক হোল্ড অপশন আছে। পার্কিংটা আপনার এখানে বাটন দিয়ে ইলেকট্রিক পার্কিং সহ আছে। এসি ভেন্টটা এখানে একটা ছোট একটা এসি ভেন্ট দিয়ে আছে, যার কারণে আপনার যে ড্রিঙ্কসটা আপনি রাখবেন বা পানিটা এখানে রাখবেন এটা ঠান্ডা থাকবে। এখানে পেছনে আপনার আলাদা করে আপনার যে রিয়ার ভিউ মিররটা, এখানে একটা ক্যামেরা দেওয়া আছে গাড়িতে। এই কর্নার জায়গাটাতে দেখবেন যে আপনার একটা লাইট ব্লিঙ্ক করে। প্রত্যেকটা গাড়িতে আপনার স্পেয়ার চাকা সহ আসে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমাদের নতুন ইম্পোর্ট করা এবং এই গাড়িটা কিছুক্ষণ পরে হয়তো ডেলিভারি হবে, নিসান এক্সট্রেল 2019 20xi হাইব্রিড 4 হুইল ড্রাইভের একটা গাড়ি নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা হয়তো একটু কনফিউজিং হতে পারে। আপনারা যারা বাজেট অ্যারাউন্ড 40 লাখ এবং অ্যারাউন্ড 50 লাখ বাজেট থাকে, তারা আসলে কম্প্যাক্ট ক্রসওভার অথবা কম্প্যাক্ট এসইউভি অথবা এসইউভি সেগমেন্টে যে গাড়িগুলো থাকে, সেই গাড়িগুলোর কম্প্যারিজন করতে পারলে আপনাদের সুবিধা হয়। ওই প্ল্যান থেকে বেসিক্যালি আজকে ভিডিওটা করা। সো ইটস নট লাইক একটা ফুল রিভিউ যে আমরা গাড়িটা কী কী জিনিসপত্র আসছে, কী কী আছে, বাট আমি চেষ্টা করবো আজকে, যেমন আমাদের এটা তো অলরেডি বুক করা গাড়ি। আমাদের ওই পাশে ক্যামেরা ঘোরা দেখা যাবে, ওই পাশে আমাদের একটা করলা ক্রস আছে। তো আমি চেষ্টা করবো দুইটা গাড়ি নিয়ে একটু ডিটেইলে কথা বলার জন্য। আমাদের ভিডিওগুলো সবসময় চেষ্টা করি আমরা একটু লাইব্রেরি রাখার জন্য। এটার মধ্যে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার এটার মধ্যে চলে আসে। তো ভিডিওটা একটু লম্বা হলেও আপনি দেখেন প্রপারলি, তাহলে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন আশা করি। সরি। তো নিসান এক্সট্রেল 2015, 16, 17 ইভেন 18 সালে যে গাড়িগুলো বাংলাদেশে কিন্তু বেশ ভালো মার্কেট পেয়েছিল। আমি যদি ভুল না করি, গত বছর থেকে আসলে নিসান এক্সট্রেল মার্কেটটা একটু স্লো, পার্সোনালি এটা আমার কাছে মনে হয়। প্রধান কারণটা হচ্ছে গিয়ে অপশনস আরও বেড়ে গেছে। আমি যদি এক্সট্রেলের কথা বলি, এক্সট্রেলের বাইরে আরও অনেকগুলো অপশন এখন আপনি হাতে পাচ্ছেন। জাপান ডোমেস্টিক মার্কেটে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আপনার নিসান এক্সট্রেলের বাইরে আপনি গাড়ি কী কী পাচ্ছেন আমি যদি একটা একটা করে বলি, দেখবেন যে আপনি একটু কম্প্যাক্ট সাইজের গাড়ির মধ্যে যদি বলি, করলা ক্রস, দেন হচ্ছে গিয়ে ইয়ারিস ক্রস, এই দুটো গাড়ি আসছে। সিএচআর আগে থেকে ছিল, হোন্ডা ভেজেল আগে থেকে ছিল, দেন আপনার হোন্ডা সিআরভি খুব ভালো পপুলারিটি পেয়েছে, দেন হচ্ছে গিয়ে আপনার হ্যারিয়ার। সো মোটা দাগে 6টা গাড়ি আপনার কিন্তু হাতে থাকে। যদি আপনার বাজেট 40-50 লাখ টাকা হয়, আপনি বেশ কয়েকটা গাড়ি আপনি এখন পাবেন। এর আগে এত অপশন ছিল না। নিসান এক্সট্রেলটা কেন পপুলার আমাদের দেশে ছিল বা এই মুহূর্ত পর্যন্ত কেন মানুষজন পছন্দ করে, তার একটা বড় কারণ হচ্ছে গিয়ে এই প্রাইসে এত বড় একটা গাড়ি এবং এত স্পেশিয়াস ইন্টেরিয়ারের একটা গাড়ি অন্যান্য সেগমেন্টে কিন্তু খুব বেশি নাই। টয়োটার মধ্যে যদি বলি, দুটো গাড়ি, একটা হচ্ছে গিয়ে ওইটা যেটা হচ্ছে করলা ক্রস, আমাদের যেটা অলরেডি আছে মার্কেটে এখন অ্যাভেলেবল, দেন হচ্ছে টয়োটা সিএচআর। দুটা গাড়ি কিন্তু খুবই কম্প্যাক্ট। তো নিসান এক্সট্রেল সাথে যদি কম্পেয়ার করি, দেখবেন যে একটা কেবিন কিন্তু নিসান এক্সট্রেল থেকে ছোট। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি যদি একটু বড় সাইজে চলে যান, তাহলে আপনি টয়োটাতে হ্যারিয়ার পাবেন, বাট এটা নিসান এক্সট্রেল থেকে অনেক প্রাইস বেশি। আমি যদি ভুল না করি, এটা
অ্যারাউন্ড আপনার 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত দাম বেশি পড়ে যাবে। অন্যদিকে আপনি হোন্ডা সেগমেন্টে যান, হোন্ডা ভেজাল পাচ্ছেন, এটা ক্রস ওভার সেগমেন্টের একটা গাড়ি, যেটা নিয়েও অনেক কমপ্লেইন আছে, অনেক অভিযোগ আছে। গাড়িটার সাইজটা একটু ছোটো, কম্প্যাক্ট। হোন্ডা সেগমেন্টে আরেকটা গাড়ি আছে হোন্ডা সিআরভি, যেটা নিশান এক্সটেল থেকে আপনি 15 থেকে 20 লাখ টাকা খরচ করলে ওটা পেয়ে যাবেন, যেটা হয়তো নিশান এক্সটেলের সাইজের সাথে মিট করে, সাইজের সাথে একদম কম্পেয়ার করা যায়, একই রকম সাইজের। ওইটা ইন্টেরিয়ারটাও নিশান এক্সটেলের মতো কমফোর্টেবল, বাট প্রাইসটা অনেক বেশি। তো এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি প্রাইস এটা বাড়ে নাই। এটার প্রাইসটা এখন পর্যন্ত আপনার 40 লাখ টাকার আশেপাশে খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। তো আপনি যদি নিশান এক্সটেল কেনার প্ল্যান করেন, তাহলে দুটো জিনিস হবে আপনার। এক নম্বর হচ্ছে গিয়ে ইউ আর গোয়িং টু গেট আ বিগ সাইজ কার। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি খুব কমফোর্টেবল একটা গাড়ি পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে গিয়ে এই গাড়িটার চালানোর যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো আমি অন্যান্য বিষয়গুলো আবার কভার করবো, বাট এই গাড়িটা নিয়ে একটু কথা বলি। এটা 2019 সালের একটা গাড়ি আমাদের পারচেস করা ছিল, এবং আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন উনি প্রি বুকিং করেছিলেন এই গাড়িটা। 2019 সালের নিচের গাড়িগুলো এখন আমরা ইম্পোর্ট করতে পারছি না, কারণ যেহেতু 5 বছর পুরাতন গাড়ির একটা বার বাংলাদেশে আছে। তো এখন 2019-20 এই গাড়িগুলোই বাংলাদেশে আসবে, লেটার অন যে গাড়িগুলো আছে। তো নিশান এক্সটেলের গাড়িটা হচ্ছে কি আপনার 3rd জেনারেশনের গাড়ি। 4th জেনারেশন যে গাড়িগুলো আছে সেগুলোতে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, শেপ, সাইজ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। 3rd জেনারেশনের গাড়িটা 2017 সাল থেকে আসতেছে। তো এটার মধ্যে হাইব্রিডও হয়, নন হাইব্রিডও হয়, 2 হুইল ড্রাইভও হয়, 4 হুইল ড্রাইভও হয়। তো আপনি যদি নন হাইব্রিড সেগমেন্টটাকে বাদ দিয়ে আমরা যদি হাইব্রিড নিয়ে কথা বলি, কারণ আজকে আমাদের গাড়িটা হচ্ছে হাইব্রিড সেগমেন্টের গাড়ি, এটা 4 হুইল ড্রাইভের একটা গাড়ি। তো এটাতে আপনি 2 হুইলও পাচ্ছেন। এটার কিছু কিছু আপনার প্যাকেজ আছে, যেমন একদম বেসিক যে প্যাকেজটা সেটা হচ্ছে 20S প্যাকেজ, যেটাতে অনেকগুলো অপশন ফিচার্স থাকে না, আমি সেগুলো নিয়ে কথা না বলি কারণ এটা বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবলও না। দেন হচ্ছে কি 20X প্যাকেজ, 20XI একটা প্যাকেজ। এই দুইটা প্যাকেজের মধ্যে কী কী ডিফারেন্স হয় এটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা আপনি ফেসবুকে ব্রাউজ করলেও পেয়ে যাবেন। ওটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না আজকে। এরপর একটা প্যাকেজ হয় যেটা হচ্ছে গিয়ে এক্সট্রিমার প্যাকেজ, যেটা এই গাড়িটাকে তৈরি করা হয় অ্যাডিশনাল কিছু বডি কিট এবং অ্যালাইডুমের সাইজটা ডিফারেন্ট হয়। এরপর যে প্যাকেজ সেটা হচ্ছে মড প্রিমিয়ার প্যাকেজ, বাট এখন যে গাড়িগুলো আসে সেগুলো আসলে মড প্রিমিয়ার না বলে এটাকে অটেক বলে, কারণ অটেকই বেসিক্যালি এই গাড়িটাকে ওই মডিফিকেশনসটা করে এই গাড়িটা তৈরি করতো। তো এখন আর মড প্রিমিয়ার হয় না, এখন অটেক হয়। অটেক আই প্যাকেজ একটা আছে, সিম্পল অটেক একটা প্যাকেজ আছে। তো আপনি যেই গাড়িটাই নেন না কেন, এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে গিয়ে আপনার MR20 2 লিটার বা 2000 সিসির একটা গাড়ি। এটা চেসিস যেটা 4 হুইল ড্রাইভের গাড়ি হয় সেটা হয় HNT32, আর যেটা 2 হুইল ড্রাইভের গাড়ি হয় সেটা হচ্ছে কি HT32। তো এগুলো ফুল টাইম 4WD উইথ অপশনাল ফিচার, যেটাতে আপনি 2 হুইলেও আপনি গাড়ি চালাতে পারবেন। তো এই অপশনটাই গাড়িটা থাকে। এগুলো অনেকগুলো কালার হয়, পার্ল হোয়াইট হয়, ব্ল্যাক হয়, রেড হয়, আপনার খাকি একটা কালার হয়, আপনার মেটালিক ব্লু একটা কালার হয়, গ্রিন কালার হয়। তো এই অপশনসগুলো থাকে কালারের। তবে বাংলাদেশে সবচেয়ে বেশি ডিমান্ডিং এবং জাপানে বেশি অ্যাভেলেবল যে কালারগুলো সেগুলোর মধ্যে হচ্ছে কি পার্ল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমাদের এই গাড়িটা হচ্ছে কি ব্ল্যাক, এটাকে অনেকে আবার ডায়মন্ড ব্ল্যাক নামেও বলে। ওকে, 2017 সালে যখন ফেসলিফট করছে তখন বেসিক্যালি এই চেঞ্জেসগুলো আসে, যেমন হচ্ছে হেডল্যাম্পটা চেঞ্জ হয়েছে। এখন যদি খেয়াল করে দেখেন এখানে দুইটো বাইপিস এলইডি পজিশন হেডল্যাম্প থাকে, এখানে একটা ডিআরএল আসছে, শেপটা একটু স্কোয়ার এবং ওভাল শেপের আগে যে হেডল্যাম্পটা ছিল সেটা থেকে চেঞ্জ হয়ে গেছে। লোয়ার পার্টের নিচে এখানে এলইডি ফগ দেওয়া থাকে। গাড়ির সামনে পেছনে পার্কিং সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়া থাকবে গাড়ির সাথে। নিশানের নিজস্ব একটা সেফটি ফিচার থাকে যেটাকে বলে নিশান সেফটি শিল্ড, এই গাড়িটাতে দেওয়া আছে, যেটাতে আপনার অটোনোমাস ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট অ্যান্ড আপনার অ্যাডাপটিভ হাই বিম অপশনগুলো দেওয়া থাকে। 20X এবং 20XI প্যাকেজের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে গিয়ে
গাড়িটাতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল থাকবে একটাতে, আরেকটাতে থাকবে না। এমন হচ্ছে যে অটো পাইলট অপশনটা থাকে, আরেকটা গাড়িতে থাকে না। সো 20xi প্যাকেজ যদি নেন আপনি, তাহলে সেই গাড়িটাতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলও থাকবে, আপনার গাড়িতে অটো পাইলটও থাকবে। যেসব গাড়িতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং অটো পাইলট থাকে সেসব গাড়িগুলোকে সাধারণত 20xi প্যাকেজ বলে। আপনি যদি পেছনে যদি চলে আসি, আমরা এখানে লেখা থাকবে যে 4x4 মানে হচ্ছে 4 হুইল ড্রাইভ এবং আই, আমার হচ্ছে ইন্টেলিজেন্ট প্যাকেজ, বা এটাতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং অটো পার্কিং অপশন সহ থাকে। পেছনে টেল ল্যাম্প সম্পূর্ণ এলইডি থাকে। আপনার গ্লাস পেছনে সব কিছু একদম ফুল ব্ল্যাক টোন গ্লাস বা টিন্টেড গ্লাস যেটাই বলেন না কেন। আপনার শার্কফিন রেটিনা দেওয়া থাকে পেছনে, প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে রেয়ার স্পয়লার থাকে, রেয়ার ওয়াইপার দেওয়া থাকে, সব কিছু আপনার এই গাড়িতে পাচ্ছেন। সামনের মতো পেছনেও আপনার পার্কিং সেন্সরগুলো দেওয়া থাকে। এই গাড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কম্পেয়ারিং টু, আমি যদি একটু এই পাশে দেখাই, এটা হচ্ছে গিয়ে টয়োটা করোলা ক্রস 2023 সালের একটা গাড়ি। এই গাড়িটার যে প্রাইস, তার থেকে 10 থেকে 15 লক্ষ টাকা কম খরচ করে আপনি নিশান এক্সটেল পাবেন। বাট এটার আউটলুক বা প্রোফাইলগুলো যদি দেখেন, আপনি একদম অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেন পাশাপাশি রেখে, দেখবেন যে নিশান এক্সটেল কিন্তু লাক্সারি ফিচার্স অ্যামেনিটিসগুলো আছে, সেই জিনিসটা কিন্তু নিশান এক্সটেলে বেশি পাওয়া যায়। দেখতে আপনার কোনোভাবেই গাড়িটাকে সস্তা কোনো এসইউভি মনে হয় না। তো এইটা একটা সুবিধা নিশান এক্সট্রেলের। সাইড প্রোফাইল থেকে যদি বলি, প্রত্যেকটা গাড়িতে নিশান এক্সট্রেল 20s প্যাকেজ ছাড়া প্রত্যেকটা গাড়িতেই আপনার এই নিকেলের গার্নিশিংগুলো দেওয়া থাকে, প্লাস ডোর হ্যান্ডেলসগুলো নিকেল হিসেবে দেওয়া থাকে। সাইড প্রোফাইলে এখানেও আপনি নিকেল পেয়ে যাবেন দরজার সাথে, পেছনেও থাকবে, সামনেও থাকে আপনার গ্রিলের নিচে। টায়ারটা যেটা হচ্ছে গিয়ে 20s প্যাকেজে আপনার 17 ইঞ্চ হয়, 20xও 17 ইঞ্চ হয়, 20xi-তেও 17 ইঞ্চ হয়। শুধুমাত্র আপনি যদি ইয়াতে চলে যান, অটেক বা মডপ্রিমে যেতে চলে যান, সেটাতে আপনি 18 আর 19 ইঞ্চ অ্যালয় রিম পাবেন। এই রিমটা হচ্ছে কি নিশান এক্সেলের সিগনেচার অ্যালয় রিম, এটা একমাত্র 20x প্যাকেজের সাথে আসে। এই রুফ রেনটা, এগুলো হচ্ছে কি আপনার অপশনাল ফিচার হিসাবে থাকে, কোনো গাড়িতে আসে কোনো গাড়িতে আসে না। বাট আপনি যদি ম্যাক্সিমাম অটেক বা মডপ্রিমের গাড়িগুলো নেন, সেক্ষেত্রে আপনার গাড়িতে আপনার রুফিল সহ আপনার চলে আসবে। গাড়ির এক্সটেরিয়রটা আমরা ভালো মতো বোঝানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে, যে গাড়িতে বেসিক্যালি কী কী জিনিসপত্র সহ আসছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই গাড়িটার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এই গাড়িটার রোড প্রেজেন্স কিন্তু অনেক সুন্দর। তো এই গাড়িটা ডেফিনেটলি আপনাকে রাস্তাতে অনেক হেল্প করবে, বিকজ এই গাড়িটার সাইজ এবং এটার আউটলুক সব কিছু দিয়ে এটা জেনুইনলি একটা হেড টার্নার। তো রাস্তায় আপনাকে মানুষজন নোটিস করবেই। এটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট অনেকের কাছে না হলেও এই ধরনের গাড়ি কিন্তু এক ধরনের সোশ্যাল স্ট্যাটাস সিম্বল। তো এটা আমরা যখন একটা এসইউভি বা কম্প্যাক্ট এসইউভি পারচেস করি, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। এনিওয়ে, আমরা একটু ইন্টেরিয়রে আসবো। 20x এবং 20xi প্যাকেজের মধ্যে যে ইস্যুসগুলো থাকে বা অন্যান্য প্যাকেজে যেগুলো পাচ্ছেন, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রত্যেকটা নিশান এক্সট্রেল আপনার 95% গাড়িতেই আপনি পাবেন হচ্ছে গিয়ে লেদার সিট। তো আমরা যদি একটু পেছনের দিকেও আসি, এই গাড়িটার ইন্টেরিয়র যথেষ্ট প্রিমিয়াম, যথেষ্ট লাক্সারিয়াস, এবং এটা কিন্তু অনেকই কমফোর্টেবল। আমি যদি একটু পেছনে উঠে দেখাই, যদি খেয়াল করে দেখেন, আমার হাইট খুব বেশি না, বাট আপনার যদি অ্যাবাভ 6 ফিট থাকে বা মোটামুটি 6 ফিট হাইটের মানুষজন বাংলাদেশে খুব কম, 6 ফিট থাকলেও আপনার কিন্তু লেগ রুমের সমস্যা হবে না। আমি পার্সোনালি যে জিনিসটা খুব ফোকাস করি সেটা হচ্ছে গাড়িতে আমি যখন বসছি আমার পার্সোনাল স্পেসটা স্যাক্রিফাইস হচ্ছে কি না। তো এই গাড়িটাতে কিন্তু স্যাক্রিফাইস হয় না, কারণ আপনার শোল্ডার স্পেসটা স্যাক্রিফাইস হবে না, হেডরুমটা স্যাক্রিফাইস হবে না, আপনার পাশাপাশি তিনজন খুব আরাম করে বসতে পারতেছেন।
আমাদের মতো এরকম হিউমিড ক্লাইমেটের দেশগুলোতে পেছনের রেয়ার এসি ভেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা নিশান এক্সট্রায় দেওয়া আছে। অনেক কম্প্যাক্ট ক্রসওভার বা এসইউভি সেগমেন্টের গাড়ি যেটা থাকে না, প্রপারলি অ্যালাইন্ড এবং প্রপারলি হাইটের একটা আপনি আর্মরেস্ট পাবেন কাপ হোল্ডার সহ। এবং এই জায়গাটাতে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে এই গাড়ির গ্লাসগুলো অনেক বড়। সো মিররগুলো বড় থাকার কারণে, মানে আমার উইন্ডোগুলো বড় থাকার কারণে আমার কিন্তু সানলাইট প্রপারে ঢুকতে পারে এবং গাড়িতে রাইডিং কমফোর্টটা এটার জন্য অনেক বেড়ে যায়। সো এইখানে অ্যাডজাস্টেবল হেডরেস্ট পাচ্ছেন আপনি। এখানে আপনার ফাইল বা অন্যান্য অ্যাডিশনাল জিনিসপত্র রাখার মতো স্পেস পাচ্ছেন। ফুল লেদার সিট পাচ্ছেন। আপনার নতুন করে লেদার সিট কাভারটা এগুলোতে লাগানোর কোনো দরকার নেই। প্রিমিয়াম আপনি এই ফ্লোর ম্যাটগুলো পেয়ে যাবেন নিশানের থেকে। তো এগুলো খুবই কমফোর্টেবল। আপনার ভালো একটা কার্পেটিং করা থাকে। আপনার এই লেদার সিট কাভার, কার্পেটিং, ফ্লোর ম্যাট এগুলো আলাদা করে কোনো কিছু এই গাড়ির ক্ষেত্রে প্রয়োজন হবে না। খুবই কমফোর্টেবল এন্ট্রি এক্সিট। আপনার ডোর প্যাডটা যদি আপনি দেখেন, সব কিছু কিন্তু সফট কসমেটিক ম্যাটেরিয়াল ইউজ করা আছে এখানে। এই গাড়িটা যেটা বলছিলাম শুরু থেকে, যে এটা কিন্তু আপনার 20xi প্যাকেজ, অটো পাইলট অপশন এবং আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সব কিছু আপনি গাড়িটাতে পেয়ে যাবেন। হ্যান্ডস ফ্রি অপারেশন পাবেন। আপনার মিডিয়া কন্ট্রোল অপশনটা সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাট বটম একটা লেদার আপনি স্টিয়ারিং হুইল পাচ্ছেন এবং খুবই কমফোর্টেবল হাইওয়েতে ড্রাইভ করার সময়, লম্বা সময় ড্রাইভ করার জন্য এই ধরনের স্টিয়ারিং হুইল খুবই কমফোর্টেবল এবং এটা অ্যাডজাস্টেবল। সো আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। এই পাশে যদি দেখেন, এইখানে আপনার পাওয়ার টেলগেট অপশনটা আছে। আপনার গাড়ি পেছনে যে ব্যাকডালা বলেন অথবা টেলগেট বলেন, এটা আপনি এখান থেকে অপারেশন করতে পারবেন। কি ফব থেকে ওটা খুলতে পারবেন, পেছন থেকে ওটা খুলতে পারবেন। ট্র্যাকশন কন্ট্রোল, নিশান যে সেফটি শিল্ডের বিষয়গুলো সব কিছু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা গাড়িতে আপনার পুশ স্টার্ট থাকবে, স্মার্ট এন্ট্রি সিস্টেম সহ থাকে। আপনি বড় একটা প্রায় আপনার 9 ইঞ্চ একটা আপনি নেভিগেশন প্লেয়ার পাচ্ছেন, যেখানে আপনি 360 ক্যামেরা সহ পাবেন। সো আপনি যদি 360 ক্যামেরাটা যদি থাকে আপনার, এটা আপনার জন্য আসলে গাড়ি আপনার পার্কিং করার সময় এটা আপনাকে বেশ ভালো হেল্প করবে। 360 ক্যামেরা অপশনটা কথা যেহেতু বললাম, এটা আসলে একটা অপশনাল ফিচার, সব গাড়িতে থাকতে নাও পারে, টপ প্যাকেজের গাড়ি হলেও না থাকতে পারে। এই গাড়িটার প্রত্যেকটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা ম্যাটেরিয়াল খুবই প্রিমিয়াম এবং সব কিছু আপনার সফট ম্যাটেরিয়াল ইউজ করা এখানে। হ্যাঁ, এবং যদি দেখেন যে এটার যে ট্রিমগুলো দেওয়া আছে সব পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা থাকে এখানে। নিচের পোর্শনে আপনার ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি পেয়ে যাবেন, যেটা আপনি যারা ডুয়েল জোন সম্পর্কে জানেন, ক্লাইমেট কন্ট্রোল এসি সম্পর্কে, যে আপনি চাইলে আপনার ড্রাইভার সাইড এবং প্যাসেঞ্জার সাইড আলাদা করে এসির টেম্পারেচারটা সেট করে রাখতে পারবেন। তো এটাকে চাইলে আপনি আলাদা করেও কন্ট্রোল করতে পারবেন, আর ওইটাকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে আপনার প্রেফারেন্স অনুযায়ী। সিভিটি ট্রান্সমিশনের গাড়িটা, এই গাড়িটা গিয়ার বক্স নিয়ে কথা বললে আর সবার আগে এই গাড়িটা গিয়ার বক্স নিয়ে কথা বলতে হবে। ম্যাক্সিমাম মানুষজনের কাছে যেটা সবচেয়ে ডেঞ্জারাস বিষয়, যে নিশান এক্সট্রেলে গিয়ার বক্স ফেল করে। আসলে এখন যে গিয়ার বক্সটা আসছে সেটা 5th জেনারেশনের গিয়ার বক্স। তো আগের জেনারেশনের যে গিয়ার বক্সগুলো ছিল, সেকেন্ড এবং থার্ড জেনারেশন গিয়ার বক্সের প্রবলেম ছিল 2015-2016 সালের গাড়িগুলোতে। এখনকার গাড়িগুলোতে কিন্তু এই প্রবলেমটুকু অনেকটুকুই আপনার এখান থেকে বের হয়ে আসছে। এই গাড়িটাতে যেহেতু 20xi বা ইন্টেলিজেন্ট প্যাকেজের গাড়ি, আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে আপনার অটো ব্রেক হোল্ড অপশন আছে, আর আপনার পার্কিংটা আপনার এখানে বাটন দিয়ে ইলেকট্রিক পার্কিং সহ আছে। সো এটা আপনার 20xi প্যাকেজ দিলে আপনার আসবে, বা অটেক আই প্যাকেজ দিলে আপনি পেয়ে যাবেন। এই পোর্শনে এখানে আপনি কাপ হোল্ডার পাবেন দুটো। এখানে বাতাস আসতে পারে, এয়ার এসির ভেন্টটা এখানে একটা ছোটো একটা এসির ভেন্ট দেওয়া আছে, যার কারণে আপনার যে ড্রিঙ্কসটা আপনি রাখবেন বা পানিটা এখানে রাখবেন, এটা ঠান্ডা থাকবে এখানে।
হিল ডিসেন্ট অপশনটা এটা 4 হুইল ড্রাইভের গাড়িটা থাকবে। আর যেটা বলছেন যেটা 4 হুইল ড্রাইভের ফুল টাইম রানিং 4 হুইল ড্রাইভের গাড়ি, বাট এটা আপনি চাইলে 2 হুইলে লক করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে 4 হুইলে আপনি দিয়ে রাখতে পারেন অটোতে। গ্লভ বক্স দেওয়া থাকে, বড় একটা গ্লভ বক্স আছে এখানে, সেন্টার সেন্টার যে আর্মরেস্ট আছে এটার সাথে এখানেও স্পেস আছে, বেশ ভালো স্পেস থাকে এই গাড়িগুলোতে। আর যেটা ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে গিয়ে কেবিন লাইটগুলো আপনার এলইডি থাকবে, আপনার সানভিজারের সাথে আপনার ভ্যানিটি মিরর উইথ লাইট দেওয়া থাকবে, আপনি একটা সানগ্লাস হোল্ডার পাবেন। আর এই গাড়িটার পেছনে আপনার আলাদা করে আপনার যে রিয়ার ভিউ মিররটা এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, এটা গাড়ির পেছনের সাথে লাগানো থাকে। এটা চাইলে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন, এটা ব্রাইটনেস, এটা আপনার ক্যামেরা ভিউ পয়েন্ট, এগুলো সব কিছু আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেস বাড়ানো কমানো সব অপশন দেওয়া আছে। আপনি চাইলে এটা ক্যামেরা অ্যাঙ্গেলও আপনি চেঞ্জ করতে পারবেন, এই অপশনগুলো সব কিছু দেওয়া আছে। আবার যদি না ইউজ করতে চান বন্ধ করে দিলে নর্মাল আপনাদের যেসব ক্যামেরা আমাদের রিয়ার ভিউ মিরর থাকে সেরকম হয়ে থাকবে। সো এটার ফিচার অপশনসগুলো আমি কথা মোটামুটি বললাম, এই জিনিসগুলো সব কিছুই এই গাড়িতে পাওয়া যায়। এটার একটা ব্যাপারে সবচেয়ে নোটিসেবল জিনিস, এই গাড়িটা হাইব্রিড হওয়ার পরেও এই গাড়িটার ফুয়েল ইকোনমি কিন্তু খুব বেশি ইমপ্রেসিভ না। সো যারা এই ধরনের গাড়ি পারচেস করবেন, নিশান এক্সটেলটা টু বি ভেরি প্রেসাইজ, এই গাড়িটা থেকে খুব বেশি ফুয়েল ইকোনমি আপনি পাবেন না কম্পেয়ারিং টু টয়োটা সিএচআর বলেন, অথবা করলা ক্রস বলেন, অথবা ইভেন আপনি যদি হ্যারিয়ার হাইব্রিডও বলেন 2500 সিসি যেটা হাইব্রিড, সেটা তো আপনি খুব বেশি এটার সাথে কম্পেয়ার করে দেখবেন যে এটার ফুয়েল ইকোনমি একটু কম। বাট আমরা যখন এই ধরনের একটা গাড়ি কিনি, যেটা প্রথমে বলছিলাম যে একটা স্ট্যাটাস সিম্বল, এবং এই গাড়ির রাইডিং কমফোর্ট, গাড়ির চালানোর থ্রিল এক্সেপশনালি ওয়েল, সো আমি যদি প্রাইস ওয়াইজ এগুলো কম্পেয়ার করি, আমার ফুয়েল ইকোনমিটা একটু কম থাকলেও আমার কিন্তু সমস্যা হওয়ার কথা না। সো আমি তারপর একটু দেখার চেষ্টা করি যে এই গাড়িটাতে বেসিক্যালি আমার ফুয়েল ইকোনমি এখন কত আছে। এখন এভারেজ দেখা যাচ্ছে আইডলে বসে আছে 3.1। সো আপনি হাইয়েস্ট এটা ঢাকা শহরের মধ্যে আপনি পেয়ে যাবেন 6 থেকে 8 কিলোমিটার পার লিটার। অন্যদিকে হাইওয়েতে আপনি এটা থাকবে অ্যারাউন্ড 10 to 12 কিলোমিটার। সো মোটামুটি নিশান এক্সটেলের এই ফুয়েল ইকোনমি এই বিষয়টা যদি আপনি কনসিডার করে নিতে পারেন, ইজ এ ভেরি গুড কার। আর রিসেল ভ্যালু যদি কথা বলি, বাংলাদেশে আসলে টয়োটার বাইরে কোনো গাড়ির রিসেল ভ্যালু খুব বেশি ভালো না। সো আপনারা যারা রিসেল ভ্যালু হিসাবে গাড়ি কেনার প্ল্যান করবেন, নিশান এক্সটেল হয়তো আপনার প্রায়োরিটি লিস্টে নাও থাকতে পারে, বাট এটা তাদের জন্য বেটার যারা গাড়ির বিউটিটাকে প্রাধান্য দেন, গাড়ির সাইজটাকে প্রাধান্য দেন, গাড়ি চলার সময় গাড়িতে কমফোর্টটাকে প্রাধান্য দেন। সো প্রাইস ওয়াইজ এই জিনিসগুলো কম্পেয়ার করলে নিশান এক্সটেল অবশ্যই টপে থাকবে। ওকে, আরেকটা জিনিস যেটা আমার এই গাড়িতে শুরু থেকে তখন বলা হয়নি, কারণ আমাদের হচ্ছে স্ক্রিপ্টেড থাকে না, আমাদের সব কিছু আমাদেরকে যখন যেটা দেখতেছি তখন সেটা বলতে হয়। এটা 4টা ডোরে আলাদা করে 4টে স্পিকার দেওয়া আছে, প্লাস এটা সামনেও 2টো স্পিকার দেওয়া থাকে ড্যাশবোর্ডের এখানে। আর আপনি এই গাড়িটার আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে আপনার ব্লাইন্ড স্পট মনিটরিং থাকবে। আপনার সাইড ভিউ যে মিররগুলো আছে, সাইড ভিউ মিরর আপনি হিটিং অপশন সহ পাবেন। এই গাড়িটাতে ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের জন্য এই জায়গাটাতে, এই কর্নারের জায়গাটাতে দেখবেন যে আপনার একটা লাইট ব্লিঙ্ক করে। এটা একমাত্র 20xi যেটা আই প্যাকেজ, 20xi অথবা আপনার এটা হচ্ছে গিয়ে অটেক আই, এইসব প্যাকেজগুলোতে, ইন্টেলিজেন্ট প্যাকেজগুলোতে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। সো অল ইন অল আমি মোটামুটি ইন্টেরিয়র সব কিছু বা ফিচার অপশনগুলো সব কিছু কভার করলাম। নিশান এক্সট্রেলের এই গাড়িটাতে আপনি কিন্তু পেছনের দিকে যে টেলগেট বা ট্রাঙ্ক ডোরটা আছে সেটা পাওয়ার অপশন সহ থাকে। সো আপনি চাইলে এটা কি ফব দিয়ে ওপেন করতে হবে, ভিতর থেকে ওপেন করতে পারেন। এখানে বাটন আছে, এটা প্রেস করলে এটা পাওয়ার টেলগেট এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। এবং আপনি যে স্পেসটা দেখতেছেন এটা প্রায় 400 লিটার পর্যন্ত আপনার স্পেস আপনাকে কভার করবে। প্রত্যেকটা গাড়িতে আপনার স্পেয়ার চাকা সহ আসে, এই গাড়িটা ওটা ব্যতিক্রম নেই, এটা তো আপনি স্পেয়ার চাকা সহ আছে। কেবিন লাইট পেছনের দিকে, হ্যাঁ কেবিন লাইট পেছনের দিকে দেওয়া আছে, টুল বক্স
এবং অন্যান্য জিনিসপত্র এখানে দেওয়া আছে। এটা যদি যেটা বলছিলাম যে 20xi প্যাকেজ, পেছনে ক্যামেরা সেন্সর থাকে, এটা হচ্ছে সেই আপনার ক্যামেরাটা। তো আপনি এখান থেকে চাইলে আপনার ড্যাশ ক্যামের সাথে ইন্টিগ্রেট হবে, সামনের ড্যাশ ক্যামটা এটা পিছনে একসাথে ইন্টিগ্রেট থাকে। আর এই ক্যামেরাটা দিয়ে বেসিক্যালি আপনার 360 এটা হচ্ছে কি আপনার রিয়ার ভিউ মিরর যে ক্যামেরাটা সেটা এখানে কাজ করে। আর 360 ক্যামেরাটা অ্যাজ ইউজুয়াল আপনার সামনে একটা থাকে, পেছনে একটা থাকে, প্লাস হচ্ছে গিয়ে আপনার দুটা সাইড ভিউ মিররের সাথে আলাদা করে দেওয়া থাকে। তো অল ইন অল এই গাড়িটা সম্পর্কে যেই ফিচার অপশনসগুলো দেখালাম, এটার একটা মেজর কারণ হচ্ছে যে এই গাড়িটার যে অপশনসগুলো দিচ্ছে আপনাকে, ফিচার্সগুলো দিচ্ছে, এগুলো আপনি অন্যান্য কোন গাড়িগুলোতে পাচ্ছেন। যেমন আপনি করলা ক্রস কিনেন, আপনি 360 ক্যামেরা পেতে পারেন, নাও পেতে পারেন। আপনি প্যানোরামিক মুনরুফটা পাবেন, 18 ইঞ্চি অ্যালয় রিম পাবেন, লেদার সিট পাবেন, পাওয়ার টেলগেট পাবেন। 360 ক্যামেরার কথা তো বললাম। আপনি পেছনে রেয়ারে এসি ভেন্ট পাচ্ছেন, বাট সাইজ কমে যাচ্ছে। নিসান এক্সটেল করলা ক্রসের সবগুলো অপশন ফিচার কভার করতেছে। এবার হ্যারিয়ারের কথা যদি বলি, কম্পেয়ার করার চেষ্টা করি, আমি জানি এটা আসলে খুব আইডিয়াল না, ওয়াইজ না। এই গাড়িটাতে আপনি দেখবেন যে যেই ফিচার অপশনসগুলো আছে হ্যারিয়ারে মোটামুটি সব কিছুই আছে। করলা ক্রসের সাথে এটা সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে ফুয়েল ইকোনমি। তো করলা ক্রস এটা থেকে অনেক ফুয়েল ইকোনমি আপনাকে দিবে, অনেক ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি হবে নিসান এক্সটেল থেকেও করলা ক্রসটা। কিন্তু এটার সাইজ কমফোর্ট কিন্তু ডেফিনেটলি করলা ক্রসের থেকে বেটার হবে নিসান এক্সটেল। হ্যারিয়ার একই রকম সাইজ কমফোর্ট আপনি পাবেন, বাট প্রাইসও অনেক বেশি। তো এই সব কিছুগুলোকে আপনি যদি একসাথে ফ্রেমের মধ্যে রাখেন, আপনার বাজেট যদি অ্যারাউন্ড 40 লাখের মতো হয়, আপনি নির্দ্বিধায় নিসান এক্সটেল যেতে পারেন। রিসেল ভ্যালুটা একটু কম পাবেন টয়োটার থেকে। সিআরভির সাথে যদি কম্পেয়ার করি, দেখবেন যে এটা সিআরভি আর এটার রিসেল ভ্যালু একদমই কাছাকাছি, কমফোর্ট মোটামুটি কাছাকাছি। বাট আমাদের বাংলাদেশে আমরা যে গাড়িটা সিআরভি আনি সেটা সবগুলো হচ্ছে পূর্ণ সুস্থ টার্বোচার্জ ইঞ্জিন মানে নন হাইব্রিড গাড়ি। তো ফুয়েল ইকোনমি দেখবেন যে এটা খুব কাছাকাছি আসবে, ওইটা 8-9 থাকবে, নিসান এক্সটেল থাকবে আপনার 5-6-7। তো খুব কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স হবে না। বাট প্রাইস ওয়াইজ কিন্তু সিআরভি নিসান এক্সটেল থেকে আরও প্রায় 15-20 লাখ টাকা পর্যন্ত বেশি হয়ে যাবে। এই গাড়িটার অপশন রেট ছিল 4.5 এবং এটার দেখেন আপনি এটা 4.5-এর গাড়ি ছিল এবং এটা মাইলেজ ছিল মাত্র 11,814 কিলোমিটার। তো আমরা চাই যে আমাদের যিনি ক্লায়েন্ট থাকবেন তারা যাতে এরকম ভালো কন্ডিশনের এবং এরকম লো মাইলেজের গাড়ি যদি পারচেস করেন, ডেফিনেটলি এটা আপনাকে আসলে বেটার ইউটিলিটি দিবে। তো প্রাইস ওয়াইজ আপনি দেখবেন যে আপনার জিনিসটা আপনার ওট টু বাই বা ভ্যালু ফর মানিতে এনশিওর করবে। ঠিক এই সেম কালার দিয়ে আমাদের আরেকটা গাড়ি আসছে, যেটা হচ্ছে অটেক আই প্যাকেজ, যেগুলোতে আপনি যে ফিচারগুলো বললাম সব কিছু আপনি পেয়ে যাবেন। শুধু ওইটা হচ্ছে কি এটা থেকে আর অ্যাডভান্স প্যাকেজ বা টপ প্যাকেজের গাড়ি, যেটা আপনার বডি কিট এবং সামান্য কিছু অ্যাস্থেটিক্যাল আপনার ইমপ্রুভমেন্ট আপনি বা কিছু বডি কিটের পার্টগুলো থাকবে, যে গাড়িটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে এটার থেকে। তো ওই গাড়িটার অপশন রেট হচ্ছে 4 অ্যারাউন্ড, এটার মাইলেজ যদি ভুল না করি 43,000 কিলোমিটার। আপনি চাইলে ওই গাড়িটা পিক করতে পারেন। এই গাড়িগুলোতে মোটামুটি যে ফিচার অপশনসগুলো থাকে, যে ইস্যুসগুলো থাকে, এগুলো মোটামুটি আপনি সব কিছুই পেয়ে যাবেন। আমার লাস্ট রিমার্ক হচ্ছে গিয়ে আপনার বাজেট যদি 40 লাখের হয়, আপনি এইখানে নিসান এক্সটেলকে আপনার লিস্টে রেখে আপনি অন্য গাড়িগুলো কম্পেয়ার করেন। যেমন আপনি 40 লাখের মধ্যে কাছাকাছি পাবেন ইয়ারিস ক্রস, যেটা অনেকই কম্প্যাক্ট হাইব্রিড, এটা ফুয়েল ইকোনমি ভালো, বা নিসান এক্সটেলের মধ্যে এত ফিচার অপশনস নাই, কমফোর্ট নাই, চালানোর মজার বা রোড প্রেজেন্স ডেফিনেটলি নিসান থেকে বেশি হবে না। এর থেকে আরও কম টাকা আপনি সিএসআর পাবেন, যেটা আবার কম্প্যাক্ট, পেছনে জায়গা কম, গাড়ি দেখতে সুন্দর ডেফিনেটলি, বাট নিসান এক্সটেলের মতো কমফোর্ট টাকাটা আসবে না। সিআরভি যদি নেন আপনি নিসান এক্সটেল কম্পেয়ার করেন, দেখবেন যে সিআরভি থেকে নিসান এক্সটেলটা বেটার একটা কারণে, প্রাইস ওয়াইজ আমি সিআরভির সব অপশন ফিচারগুলো পাচ্ছি, বাট আমার ফুয়েল ইকোনমিটা কিছুটা কম থাকলেও আমার প্রাইস দিয়ে আমার এটা পুষিয়ে যাচ্ছে, পারচেস প্রাইস দিয়ে।
হ্যারিয়ার এটা থেকে প্রাইস বেশি, বাট ফিচার অপশন, সাইজ, কমফোর্ট মোটামুটি একই রকম। তো বাজেট ওয়াইজ আমার মনে হয় এটা জেনুইনলি একটা ওর টু বাই কার। যদি আপনি এরকম করে প্ল্যান করেন, আমাদের স্টকে এটা দেখতে পারেন, যেটা আপনি ওয়েবসাইটে বা আমাদেরকে নক করলে আমরা পেয়ে যাবেন ডিটেলসটা। আর যদি আপনি অর্ডার করতে চান, কিছুটা প্রাইস বেনিফিট নিতে চান, তাহলে আপনি প্রি অর্ডার করে আপনার পছন্দের নিশান এক্সেলটা আপনি নিয়ে আসতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে 100% জেনুইন অথেন্টিক অপশনশিপ প্রোভাইড করতে, যেটাতে আপনি মাইলেজ টেম্পারিং এবং অ্যাক্সিডেন্টাল কোনো গাড়ি পাচ্ছেন না, এবং ভালো প্রাইসে, খুবই কম্পিটিটিভ প্রাইসে আপনি একটা পছন্দের গাড়িটা আপনি কিনে নিতে পারবেন। এইরকম গাড়ি যদি আপনার পছন্দ হয়, ডোন্ট হেজিটেট, আপনি কন্ট্যাক্ট করেন আমাদের সাথে। আমরা চেষ্টা করবো খুব দ্রুত আপনাকে একটা গাড়ি হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।